নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আজকেও এক্স ফ্যাক্টর বাড়ি থেকে করতে হচ্ছে, কারণ আজ খুশির ঈদ, আমাদের ছুটি, বহু স্টাফ আসেননি, তাই আজকেও বাড়ি থেকেই অনুষ্ঠানটা করছি। কিন্তু অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ। মোথাবাড়ি কি আর একটা সন্দেশখালি হতে চলেছে? মোথাবাড়ি কি সন্দেশখালির মতোই ব্যাকফায়ার করবে বিজেপির কাছে? এইটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। অনেক দর্শক জানতে চেয়েছেন যে আপনারা মোথাবাড়ি নিয়ে কেন অনুষ্ঠান করছেন না। আসলে দেখুন, আমরা সেই ব্রেকিং নিউজ দেওয়ার মতন চ্যানেল নই। কোনো একটা ঘটনা ঘটলো, তার ইমিডিয়েট রিয়াকশন দিয়ে দেবো, এরকম চ্যানেল আমরা নই। আমরা প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ সত্য অসত্য বিচার করে তবে আপনাদের কাছে অনুষ্ঠান আনি। তাই হয়তো আপনাদের কাছে দেরি হয়ে যায় অনুষ্ঠান আনতে, কিন্তু সত্য ঘটনাটা আমরা কিন্তু সবার সামনে আমরাই তুলে ধরি। যেমনটা ধরেছিলাম সন্দেশখালিতে। সন্দেশখালিতে যখন বড় বড় এগিয়ে রাখা বা চোখে চোখ রাখা চ্যানেলগুলো ওই মুখ ঢাকা মহিলাদেরকে দিয়ে বাইক নিচ্ছিল, টেলিভিশন বাইক নিচ্ছিল, তখন আমরাই এনকে ডিজিটাল সবার প্রথম সন্দেশখালিতে গিয়ে এমন কিছু মহিলার ছবি তুলে এনেছি, ভিডিও তুলে এনেছি, যেখানে তারা মুখ না ঢেকে চোখে চোখ রেখে কথা বলেছিলেন এবং সত্যটা বলে দিয়েছিলেন। কি সেই সত্য? যেটা দাবি করা হচ্ছিল মুখ ঢাকা মহিলাদের তরফে এবং বিজেপির তরফে, যে সেখানে প্রতি রাতে মহিলাদের ডেকে নিয়ে যাওয়া হতো তাদের ভোগ করার জন্য, এরকম একটা কথা ছড়ানো হচ্ছিল। শুভেন্দু অধিকারী থেকে রেখা পাত্র কেউ বাদ যাননি। এইরকম একটা প্রচার চলেছিল সারা রাজ্যে। কিন্তু আলটিমেটলি যখন আমরা এই মুখ খোলা মহিলাদেরকে সামনে আনলাম, তখন কিন্তু ধীরে ধীরে বহু ছোট ছোট ইউটিউব চ্যানেল এবং বড় টেলিভিশন চ্যানেলও গিয়ে সেই মুখ খোলা মহিলাদের ইন্টারভিউ নিলেন এবং সত্যটা সামনে আসলো। তারপরে স্টিং অপারেশন তো ইতিহাস তৈরি করে দিল। মোথাবাড়িও কি তাই হচ্ছে? মোথাবাড়ির ঘটনাটা কি? মোথাবাড়ির ঘটনাটা আগে আমরা জেনে নিই। মোথাবাড়ির ঘটনাটা কিছুই না। মোথাবাড়ির একটি মসজিদ, মালদার একটি এলাকা, সেখানে একটি মসজিদের সামনে কিছু উন্মত্ত যুবক তারা ডিজে বাজিয়ে অশ্লীল নাচ গান করছিলেন, বাজি পটকা ফাটাচ্ছিলেন। তার প্রতিবাদ কিছু মুসলিম করেন এবং এটা হওয়াই স্বাভাবিক। কোনো মন্দিরের সামনে অন্য কোনো সম্প্রদায়ের লোক, মুসলমানেরাই যদি এরকম বাজি পটকা ফাটায়, ডিজে বাজিয়ে উদ্দাম নাচ গান করে, তার তো পবিত্রতা নষ্ট হয়। তো সেখানে যদি মুসলিমদের প্রতিবাদ করা যায়, তাহলে মুসলিমরা কেন হিন্দুদের বা উগ্র হিন্দুদের এই ধরনের আচরণের প্রতিবাদ করবে না? স্বাভাবিকভাবেই প্রতিবাদ হয়েছে এবং প্রতিবাদ হতে গিয়ে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। নিঃসন্দেহে সেখানে কিছু হিন্দুদের দোকানপাট ভাঙচুর হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কোন হিন্দুদের, সেটাও তো দেখতে হবে। সেই সব হিন্দুদের যারা মসজিদের সামনে গিয়ে ওই ধরনের উদ্দাম নাচ গান করছিলেন। দেখুন, সারা রাজ্য জুড়ে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে এই রামনবমীকে সামনে রেখে, যেটা চলবে আগামী দুর্গাপুজো পর্যন্ত। মিলিয়ে নেবেন আমাদের কথাটা। দুর্গাপুজো পর্যন্ত এই একটা হিন্দু আনার জিগির টেনে নিয়ে যাওয়া হবে। তারপরে আসছে ভোট। ভোটে কিন্তু সেইগুলোকে এস্টাবলিশ করার চেষ্টা হবে যে এই রাজ্যে হিন্দুরা কতটা আক্রান্ত। দেখছেন না, শুভেন্দু অধিকারী কথায় কথায় উগ্র হিন্দুত্বের কথা বলছেন, পাগলের মতন প্রলাপ বকছেন এবং বলছেন যে মোথাবাড়িতে নাকি মহিলাদের শাখা সিঁদুর পর্যন্ত পড়তে দেওয়া হচ্ছে না। সর্বৈব অসত্য, সর্বৈব অসত্য কথা বলছেন বিরোধী দলনেতা। কারণ কি জানেন? বিরোধী দলনেতার এমনি পায়ের তলার জমি আলগা হতে শুরু করেছে। তিনি যে পরিষদীয় দলের নেতা, সেই পরিষদীয় দল ছেড়ে চলে যাচ্ছেন একে একে বিধায়ক। ৭৭ থেকে শুরু করেছিলেন জার্নি, এখন এসে ৬৫তে দাঁড়িয়েছে। এবং আপনাদেরকে একদম কনফার্মড খবর দিচ্ছি, আবার রিপিট করছি, আরো ৩ জন কিন্তু খুব সম্প্রতি দল ছেড়ে চলে যাবে। এটা আপনারা মিলিয়ে নেবেন, একেবারে আমাদের কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন। ২, ৩, ৪ দিন, ৭ দিন, ১০ দিনের মধ্যেই হয়তো এরকম ঘটনা ঘটবে। এবং তৃণমূলও কিন্তু দরজা ফাঁক করতে শুরু করেছে। ৩ জন বিধায়ক ইতিমধ্যেই পা বাড়িয়ে রেখেছেন, যে কোনো দিন তারা কিন্তু বিজেপি ছাড়তে পারেন। তো এইরকম অবস্থায় বিরোধী দলনেতার পায়ের তলার জমি সরছে। তিনি যে দলের নেতা, যে বিরোধী দলের নেতা, সেই বিরোধী দল থেকেই বিধায়করা পর্যন্ত পালিয়ে যাচ্ছেন। ফলে
শুভেন্দু অধিকারী তার বিরোধী দলনেতা পদ, একমাত্র বিজেপিতে তার সেই পদটাকে বাঁচিয়ে রাখতে তিনি একদম মরিয়া হয়ে উঠেছেন। তাই এত হিন্দু হিন্দু করছেন। তার এই হিন্দু হিন্দু করাটা কিন্তু সমর্থন করছেন কারা? যারা ওই মানে এলিট হিন্দু আর কি, শহুরে হিন্দু, যারা ক্লাবে গিয়ে উইকেন্ডে সিঙ্গেল মল্ট খান, লম্বা লম্বা সিগারেটের ধোঁয়া ছাড়েন, সেই সব হিন্দুরাই এটা সমর্থন করছে। কিন্তু বেশিরভাগ হিন্দু তারা সমর্থন করছেন না। এবং আপনারা এর ফল দেখতে পাচ্ছেন যে মানে শুভেন্দু অধিকারীর নিজের গড়ে তিনি বিভিন্ন সমবায় নির্বাচনে হেরে যাচ্ছেন। এরপরে তো সমবায় নিয়ে, কাথি কোঅপারেটিভ ব্যাংক নিয়ে যা শুরু হয়েছে, তাতে শুভেন্দু কতদিন আর জেলের বাইরে থাকবেন সেটা এখন সময়ের অপেক্ষা। সেসব নিয়ে পরে একদিন বলবো কোন, কারণ সে নিয়েও একটা বড় ঘটনা আছে। শুভেন্দুর বেশ কিছু কি বলবো অনৈতিক কাজ ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু হয়েছে। তদন্ত দলীয় স্তরে যেমন তৃণমূল করছে, প্রশাসনিক স্তরেও কিন্তু সরকার করছে। ফলে শুভেন্দুর বাঁচার উপায় খুব একটা নেই। এখন এই হিন্দু হিন্দু করে ওই হাতে একটা আঁচড় লেগেছে, বেলগাছিয়া ভাগাড়ের কাছে গিয়ে একটা আঁচড় লেগেছে, বললেন রক্ত ঝরছে। ওদিকে আর একজন আছেন বিশ্ব মানে পণ্ডিত তাকে বলবো আমি, তিনি এগিয়ে রাখা চ্যানেলে কখনো সেফোলজিস্ট, কখনো রাজনৈতিক বিশ্লেষক, কখনো অমুক কখনো তমুক হয়ে বসেন। সেই ভদ্রলোক বলছেন যে বিরোধী নেতার রক্ত হবে না কো ব্যর্থ। আরে রক্তই পড়লো না, ব্যর্থ হওয়ার তো প্রশ্নই আসছে না। রক্ত কাকে বলে আপনি জানেন? বিরোধী দলের নেতা আপনি জানেন? সেই বিশ্ব পণ্ডিত কি বিশ্বনাথ না কি নাম, আপনি জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অক্সফোর্ডে গিয়ে সেই ছবি দেখিয়েছে। রক্ত তাকে বলে, বারবার তাকে রক্তাক্ত করা হয়েছে। এই রক্ত আর ওই একটা আঁচড় লেগে যাওয়া রক্ত এক নয়। বাঙালি এত বোকা নয় বিশ্ব পণ্ডিত বাবু, মার্জনা করবেন। আপনি কখনো আমার সাথে টিভি চ্যানেলে এক প্যানেলে বসেছিলেন, আপনার সাথে সম্পর্কটা ভালোই, কিন্তু আপনার কথাবার্তা শুনে আপনার সাথে সম্পর্ক ভালো কেন? আপনার সাথে সম্পর্ক আছে বা ছিল কখনো, এটা ভাবতেই আমার খুব খারাপ লাগছে। যাকে সে অন্য প্রসঙ্গ, মোথাবাড়ি নিয়ে আসি। মোথাবাড়িতে যেটা ঘটেছে সেটা নিঃসন্দেহে অনভিপ্রেত, এবং কিছু হিন্দুদের দোকানপাট ভাঙচুর হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে জায়গায় জায়গায় পশ্চিমবাংলায় হিন্দুরা আক্রান্ত হচ্ছে, মোটেও তা না। আপনি কোথা থেকে দেখছেন আমাদের প্রোগ্রাম লিখুন তো, আপনি কমেন্ট করে জানান আপনার এলাকায় কোথায় হিন্দুরা আক্রান্ত হয়েছে মুসলিমদের দ্বারা। কোথাও হয়নি, সাজানো নাটক চলছে সর্বত্র। সামান্য একটা ছোট্ট ঘটনাকে তিনি এমন ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছেন, তিনি দেখাচ্ছেন না, দেখাচ্ছেন আমাদের মিডিয়াগুলো, দেখাচ্ছে এমন যে সারা রাজ্যে হিন্দুরা আক্রান্ত হয়েছে। অথচ এই রাজ্যে 70% হিন্দু। 70% হিন্দুদের নেতা হয়ে বিরোধী দলনেতা যদি হিন্দুদেরই রক্ষা করতে না পারেন, তার বিরোধী দলনেতা হওয়াই উচিত না। তাহলে এদেশের রাষ্ট্রপতি হিন্দু, এদেশের প্রধানমন্ত্রী হিন্দু, এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, এদেশের এই রাজ্যের বিরোধী দলনেতা হিন্দু, তারপরেও যদি হিন্দুরা আক্রান্ত হয়, তাহলে তো ওই হিন্দিতে বলে না, চুল্লুবার পানি মে ডুবকে মর জানা চাইয়ে। আপনাদের সেই হাতের আঁচলায় যতটুকু জল ধরে ততটুকু জলে ডুবে মরা উচিত। এটা আপনারা তাই করুন। অকারণে পশ্চিমবাংলাটাকে আপনারা অশান্ত করার চেষ্টা করবেন না। না, আমরা তৃণমূলের সমর্থন করতে বসিনি এখানে, আমরা কারোরই সমর্থন করছি না। আমরা বাঙালির সমর্থক, বাংলার স্বার্থে বলছি, বাঙালির স্বার্থে বলছি। এই রাজ্যটাকে অশান্ত হতে দেবেন না। যে প্ররোচনা আপনি দিনের পর দিন দিয়ে চলেছেন, তারপরেও রাজ্যের প্রশাসন কেন যে বরদাস্ত করছে, আর কেন যে হাইকোর্ট আপনাদের মতন লোককে রক্ষা কবচ দিয়ে রেখেছে যে আপনাদের নামে এফআইআর পর্যন্ত করা যাবে না। কোথাকার ধোয়া তুলসী পাতা আপনারা, কোথাকার ভগবান যে আপনাদের নামে এফআইআর টুকুও করা যায় না? হাইকোর্টের কে আমরা এতটুকু অসম্মান না করে বলছি, পৃথিবীতে এমন কোনো মানুষ আছেন যে যার নামে থানায় গিয়ে ডায়েরি পর্যন্ত করা যাবে না? কিন্তু এ রাজ্যে, এ দেশে সবই সম্ভব, সব সম্ভব। কারণ এই রাজ্যটা বা এই দেশটার উপরে এমন কিছু লোক বসে আছেন, যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যেমন আমাদের প্রধানমন্ত্রী, এমন কিছু লোক বসে আছেন যারা এই রক্ষা কবচগুলো দিতে প্রায় বাধ্য করেন। যাকে সে অন্য প্রসঙ্গ। মোথাবাড়ি নিয়ে যেটা চলছে সেটা সম্পূর্ণ মিথ্যাচার। এই যে শাঁখা সিঁদুর পড়তে দেওয়া হচ্ছে না, যেটা শুভেন্দু অধিকারী বারবার বলার চেষ্টা করছেন, সর্বৈব মিথ্যে। দায়িত্ব নিয়ে বলছি, মিথ্যে বলছেন তিনি। অসত্য কথাটা বললাম না, একদম সরাসরি বললাম, তিনি মিথ্যে বলছেন আমাদেরকে, মিথ্যে বলছেন আপনাদেরকে, যাতে আপনি হিন্দু হলে আপনি ক্ষেপে ওঠেন এবং মুসলমানদের উপরে আপনি আক্রমণ করতে নেমে পড়েন ঢাল তলোয়ার নিয়ে।
এগুলো অন্যায়, এগুলো অপরাধ। এইগুলো হাইকোর্টের নজরে পড়ে না, হাইকোর্ট এগুলো দেখতে পায় না। এই যে রামনবমীতে শস্ত্র মিছিল হবে, অর্থাৎ অস্ত্র শস্ত্র নিয়ে মিছিল, আমরা তীব্র বিরোধিতা করছি। আমরা রামনবমীতে অস্ত্র মিছিলের যেমন বিরোধিতা করছি, একইভাবে মহরমে যে অস্ত্র প্রদর্শন হয় তারও বিরোধিতা করছি। এগুলো হওয়া উচিত না। অস্ত্র নিয়ে রাস্তায় কেন, প্রকাশ্যে কেন? ধর্মের নামে অস্ত্র ব্যবহার করা চলবে? আর এমনি সময় পকেটে আপনি 6 ইঞ্চির বেশি ছুরি নিয়ে ঘুরলে পুলিশ আপনাকে গ্রেফতার করবে কেন? এটা কোথায় বলা আছে অস্ত্র নিয়ে মিছিল করা যাবে, করা স্বাস্থ্যসম্মত বা কোরআন সম্মত? অস্ত্র নিয়ে মিছিল বন্ধ করতে হবে, উদ্যোগ নিতে হবে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে। তারা নেবেন না, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা শান্তিপ্রিয় বাঙালি, আমরা তো উদ্যোগ নিতে পারি। আমরা এই প্ররোচনায় পা দেব না। এই যে বলা হচ্ছে শাখা সিঁদুর পড়তে দেওয়া হচ্ছে না, এটা তো বাংলাদেশের গল্প তিনি এখানে চালাচ্ছেন। বাংলাদেশে এরকম গল্প ছড়ানো হয়েছিল যে হিন্দু মহিলাদের শাখা সিঁদুর পড়তে দেওয়া হচ্ছে না, সেই গল্প এখানে ছড়াচ্ছেন। বাঙালিকে কতটা বোকা ভাবেন আপনারা? এমনি বাঙালিদের মানে সংস্কৃতি, কৃষ্টি এসব নিয়ে আপনাদের কোনো ধ্যান ধারণা নেই। সে না হয় দিল্লির নেতাদের নেই, শুভেন্দু অধিকারী তো বাংলার নেতা, তিনি তো জানেন যে বাঙালি এসব খায় না, বাঙালিকে এসব বলে টুপি পরানো যায় না। আর কতদিন মিথ্যাচার চালাবেন শুভেন্দু অধিকারী? আর কত মিথ্যাচার করলে তবে গিয়ে আপনি শান্ত হবেন? নাকি আপনার এই উন্মাদপনার শেষ হবে না? এমনি আপনার আচরণ, এমনি আপনার কথাবার্তা অসংলগ্ন লাগছে। তৃণমূল কংগ্রেসে যখন ছিলেন, এমনকি যখন বিজেপিতেও জয়েন করলেন, তখনও আপনার মধ্যে এই পাগলামি, এই খ্যাপামিটা আমরা দেখিনি। হঠাৎ করে আপনি খেপে গেছেন, কারণ আপনি নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝেন না। যখন আপনার গদি টলমল, বিরোধী দলনেতার গদিটা টলমল, যখন আপনার উপরে আপনার বিধায়কেরাই আস্থা রাখছেন না, তখন আপনাকে এই উগ্র হিন্দুত্বের আশ্রয় নিতে হচ্ছে, মুসলমানদের গালাগালি করতে হচ্ছে, তাদেরকে নোংরা কথা বলতে হচ্ছে, প্রতিদিন নিয়ম করে সব করছেন আপনি। আর এগুলো হাইকোর্টের বিচারপতিরাও বসে বসে শুনছেন। হয়তো তাদের ভালো লাগছে তাই শুনছেন, তাই হয়তো তারা তাকে বিরত হতে বলছেন না, বা তার বিরুদ্ধে এফআইআর করা যাবে এরকম নির্দেশ দিচ্ছেন না, বা কোনো সুমোটোক মামলাও করছেন না। আমরা জানি এটা চলবে, চলবে ততদিন যতদিন পর্যন্ত কেন্দ্রে এই সরকারটা আছে। তবে কেন্দ্রের সরকার কতদিন থাকবে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আগামীকাল সকালে। আগামীকাল সকালের অনুষ্ঠানও আমি হয়তো বাড়ি থেকেই করব, স্টুডিওতে যেতে পারবো না। তাই আগামীকাল সকালের অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। নীতিশ নাইডু কিন্তু বেশ বিড়ম্বনায় পড়েছে এই বিজেপিকে নিয়ে। কেন বিড়ম্বনায় পড়েছে এবং বিড়ম্বনার ফলে তারা কি সিদ্ধান্ত নিতে চলেছে, এই সরকারটা কতদিন আর টিকবে, সব পরিষ্কার করে আগামীকাল বলবো। তবে আজকের অনুষ্ঠান শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলি। এই যে মোথাবাড়ি নিয়ে যা চলছে, সেটাকে মিথ্যাচার ছাড়া আর কিচ্ছু বলা যায় না। নিঃসন্দেহে কিছু হিন্দু আক্রান্ত হয়েছেন সেখানে, কিছু মুসলমানও আক্রান্ত হয়েছে। এটা চেপে যাচ্ছেন বিরোধী দলনেতা, এটা চেপে যাচ্ছে ওই এগিয়ে থাকা, চোখে চোখ রাখা ইত্যাদি ইত্যাদি চ্যানেলগুলো। মুসলিমরাও যে আক্রান্ত হয়েছে সে কথা বলছে না, আক্রান্ত দুপক্ষই হয়েছে, কিন্তু হিন্দুরা আক্রান্ত হয়েছে বলে যে প্রচার চলছে সেটা সর্বৈব এক পেশে এবং এক চোখের প্রচার। এটা চোখে চোখ রেখে কথা বলার প্রচার নয়। আমাদের কাজ, যারা সংবাদ মাধ্যমে কাজ করি, আমাদের কাজ সত্যিটাকে বলা। যেমন হিন্দুরা আক্রান্ত হয়েছে আমরা বলছি, আমরা পাশাপাশি মুসলমানেরাও আক্রান্ত হয়েছে সেটাও বলছি দ্বিধাহীনভাবে। শুধু হিন্দুরা আক্রান্ত হয়েছে বলে হিন্দুদেরকে খেপিয়ে তোলার যে চেষ্টা শুভেন্দু অধিকারী এবং এই যে কয়েকটি চ্যানেল করছে, তাদের এই চেষ্টা সন্দেশখালির মতোই বিফলে যাবে। মিলিয়ে নেবেন কথাটা, মিলিয়ে নেবেন। হয়তো আর দিন 15-র মধ্যেই দেখতে পাবেন কোনো একটা এমন একটা তথ্য সামনে এসছে যেটা আবার সেই সন্দেশখালির মতন ব্যাকফায়ার করবে বিজেপির কাছে, এবং করবেই। আপনারা মিলিয়ে নেবেন। তবে আগামীকাল সকালের অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। আগামীকাল সকালের অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কেন্দ্রের সরকার কতদিন চলবে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর বেশ কয়েকটি সাম্প্রতিক কথাবার্তায় এবং আচরণে। আমরা তার ভিডিও ক্লিপ সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আজকের অনুষ্ঠান শেষ করবার আগে আপনাদের সকলকে একবার অনুরোধ করি, যেমন প্রতিদিন করি। আপনারা আমাদের চ্যানেলটি অনেকে দেখেছেন, সাবস্ক্রাইব করেননি বা করেন না। আমি অনুরোধ করেছিলাম যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমরা উৎসাহিত হই। বহু মানুষ করেছেন এবং আমাদের চ্যানেলের অগ্রগতি হয়েছে, আমাদের বেশ কিছু সাবস্ক্রাইবার বেড়েছে। এখনো যারা করেননি, নিচে লাল রঙে দেখুন একটা সাবস্ক্রাইব কথা লেখা আছে, সেখানে একবার টাচ করুন। একটা বক্স খুলে যাবে, সেখানে অল কথাটা লেখা থাকবে, সেটাকে একবার টাচ করুন, ব্যাস।
আর কিচ্ছু করতে হবে না, তাহলেই আপনারা আমাদের সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর যারা আমাদের নিয়মিত প্রতি মাসে একদম সবার অজান্তে খুব গোপনে আমাদের আর্থিক সাহায্য করছেন, তাদের কাছেও আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা না থাকলে এই চ্যানেলটা চলতো না, এই চ্যানেলটা আপনাদের। হয়তো ক্যামেরার সামনে বসে আমি বলি, কিন্তু চ্যানেলটা চালান তো আপনারাই। তাই আপনাদেরকেও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন। আরও একবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম। শুভরাত্রি।